বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু লক্ষণ বা সংকেতের ব্যাপারে বলবো যেগুলো লিভার খারাপ হওয়ার প্রায় 3 মাস আগে থেকে আমাদের শরীরে প্রকাশ পায়। এই লক্ষণগুলোকে আমরা কোনো রকম ভাবেই পাত্তা দেই না, ইগনোর করি বা অগ্রাহ্য করি। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিমটমসগুলো সবই কিন্তু রাতের বেলা প্রকাশ পায় বা দেখা যায়। দেখুন, কিডনি এবং লিভার আমাদের শরীরের এমন দুটি বড় অর্গান যেগুলি খারাপ হতে শুরু করলে ভিতরে ভিতরে ফুলকু ধারার মতো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়, আমরা কোনো রকম ভাবেই বুঝতে পারি না যতক্ষণ না সিংহভাগ অর্থাৎ প্রায় 80% মতো ড্যামেজ হয়ে যাচ্ছে। তাই আমাদের শরীরের এই যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে এইগুলো নষ্ট হয়ে গেলে আমাদের জীবন কিন্তু থাকবে না। প্রাথমিক পর্যায়ের কিছু লক্ষণ বা সিমটমস আছে যেগুলোকে চিহ্নিতকরণ করা বা জেনে রাখা অত্যন্ত জরুরি। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 5 থেকে 7টি সংকেতের ব্যাপারে বলবো যেগুলো লিভার খারাপ হওয়ার প্রায় 3 মাস আগে থেকে প্রকাশ পায় এবং এই সিমটমসগুলো সবই কিন্তু রাতের বেলা দেখা যায়। নাম্বার 1, ইচিং অর্থাৎ চুলকানির সমস্যা। আপনি রাত্রে ঘুমাতে গেছেন, ঘুম আসছে না, শরীরে কোনো স্পেসিফিক জায়গায়, ছোট জায়গায় হতে পারে বা বড় জায়গায় হতে পারে, ভীষণ চুলকানি বা ইচিং এর সমস্যা হচ্ছে। আর এই চুলকানি এতটাই মারাত্মক হয়ে থাকে যে চুলকিয়ে শান পাওয়া যায় না, অর্থাৎ স্বস্তি পাওয়া যায় না। এটা কিন্তু কোনো ছোট জায়গায় হতে পারে, আবার কোনো বড় জায়গাতেও হতে পারে। বা এমনও হতে পারে আপনি রাত্রে ঘুমাচ্ছেন, ঘুম ভেঙে গেল, শরীরে কোনো অংশে ভীষণ চুলকাচ্ছে। আর এই ধরনের ইচিং এর সমস্যা যদি লাগাতার হয়ে থাকে, প্রায়শই হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনাকে আপনার লিভার পরীক্ষা করাতে হবে, কারণ এটা লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের একটা সিমটমস বা লক্ষণ হয়ে থাকে। কারণটি হলো যখন আমাদের লিভার খারাপ হতে শুরু করে বা এর কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে, তখন বাইল সল্টগুলো আমাদের স্কিনের নিচে জমতে শুরু করে। এই কারণে কিন্তু আমাদের স্কিনের মধ্যে ইচিং বা চুলকানির সমস্যা হতে দেখা যায়। 2 নম্বর যে সিমটমস বা লক্ষণটি আছে সেটি হলো ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা। আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন, 11টা বেজে গেল, 12টা, 1টা, 2টো বেজে গেল, তৎসত্ত্বেও আপনার ঘুম আসছে না, আপনি এপাশ ওপাশ করতে থাকছেন। এই যে সমস্যাটা আছে এটা কিন্তু লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের লক্ষণ। কারণটা কি জানেন? যখন লিভার খারাপ হতে শুরু করে তার প্রাথমিক পর্যায়ের যে ফিল্টারেশন প্রসেসটা বা আমাদের শরীরে যে টক্সিনগুলো আছে সেগুলোকে এলিমিনেশন করার যে প্রসেসটা সেটা লিভার ঠিকভাবে করতে পারে না। এই কারণে আমাদের শরীর টক্সিনে পরিপূর্ণ হয়ে যায়। আর এই টক্সিনগুলো যখন আমাদের মস্তিষ্ক বা ব্রেনের মধ্যে যায় তখন আমাদের যে ঘুমানোর যে চক্রটা আছে বা সার্কেডিয়ান সাইকেল আছে এটা গোলমাল হয়ে যায়। এই কারণে আমাদের রাত্রে ঘুম আসতে চায় না। আবার এমনও হয়ে থাকে আমাদেরকে ঘুম পাড়ানোর জন্য যে হরমোনসগুলো রেসপন্সিবল, যেমন মেলাটোনিন বা সেরোটোনিন, এই ধরনের হরমোনগুলোও ইমব্যালেন্স হয়ে যায়, যে কারণে রাত্রে ঘুম আসতে চায় না। তাই যদি আপনার ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা লেগেই থাকে, একবার হলেও আপনি আপনার লিভারটাকে পরীক্ষা করান, কারণ এটা লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের সিমটমস হয়ে থাকে। 3 নম্বর যে সিমটমস আছে সেটি হলো মাসেল ক্র্যাম্প। আপনি রাত্রে ঘুমাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে আপনার পায়ের পেশিতে ভীষণ টান ধরছে বা খিঁচ ধরে গেছে, সেই জায়গায় ব্যথা লাগছে। আপনি উঠে দ্রুত সেই জায়গা তেল বা গরম সেঁক দিচ্ছেন, ম্যাসাজ করছেন, এতে করে অল্প কমে যায়। এই ধরনের মাসেল ক্র্যাম্পিং এর সমস্যা বা পেশিতে খিঁচ বা টান ধরার সমস্যা যদি প্রায়শই হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আপনার এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট করাতে হবে। কারণ লিভার যখন খারাপ হতে শুরু করে তখন কিন্তু আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটের ব্যালেন্স আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের ব্যালেন্সটা বিগড়ে যেতে দেখা যায়। এই ইলেকট্রোলাইটসের ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা যে কোষকলা আছে তাদের মধ্যেও কিন্তু একটা এই ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স এসে যায়। তাই রাত্রে ঘুমানোর সময় আমাদের পেশিতে টান ধরে, খিঁচ ধরে, এমনকি সেই জায়গায় প্রচন্ড ব্যথা হতেও দেখা যায়। তাই মাসেল ক্র্যাম্পিং বা পেশিতে টান ধরা বা খিঁচ ধরা এই সমস্যা যদি প্রায়শই হয়ে থাকে, এটাকে ইগনোর করবেন না বা অগ্রাহ্য করবেন না। আপনি আপনার এলএফটিটাকে অবশ্যই একবার টেস্ট করে দেখে নিতে পারেন। 4 নম্বর যে সংকেতটির কথা বলবো সেটি হলো রেস্টলেস লেগ সিন্ড্রোম। এটা অনেকেই জানেন না।
অনেকে রাত্রে ঘুমানোর সময় এটাকে অনুভব করেন বা ফিল করেন। অনেকেই দেখবেন রাত্রে ঘুমানোর সময় পায়ের মধ্যে একটা অস্বস্তি হয়, পায়ের মধ্যে টান ধরে, মনে হয় পাটাকে একটু টেনে ধরলে বা দড়ি দিয়ে বেঁধে থাকলে বা নাড়ালে খুব স্বস্তি বা আরাম পাওয়া যায়। এটাকে রেস্টলেস লেগ সিনড্রোম বলা হয়। এটা অনেকের ক্ষেত্রে ভিটামিন মিনারেলের অভাবের কারণে হয়, কিছু কেমন ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবেও হয়। তবে লিভার খারাপ হওয়ার প্রাথমিক অবস্থায় এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীরে যেসব ভিটামিন মিনারেলগুলো আছে সেগুলো ইমব্যালেন্স হয়ে গেছে বা ইলেকট্রোলাইটগুলো ইমব্যালেন্স হয়ে গেছে, যে কারণে আমাদের নার্ভের মধ্যে একটা দুর্বলতা এসে যায়। এই কারণে কিন্তু পায়ের পেশিতে যে নার্ভগুলো আছে সেগুলোর সার্কুলেশনগুলো খারাপ হয়ে যায়, যে কারণে রেস্টলেস লেগ সিনড্রোমের মতো সমস্যা হতে দেখা যায়। তাই এমনও রিসার্চে দেখা গেছে যে যাদের লিভার একটা সময় মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গেছে, প্রাথমিক পর্যায়ে কিন্তু তাদের এই পায়ের মধ্যে অস্বস্তি বা রেস্টলেস লেগ সিনড্রোমের সমস্যা লাগাতার বা প্রায়শই হতে থাকতো। তাই এই ধরনের সমস্যা হলেও কিন্তু আপনি আপনার লিভারটাকে একবার পরীক্ষা করিয়ে দেখিয়ে নিতে পারেন। 5 নম্বর যে সিমটমস আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটি হলো নাইট সোয়েটিং, অর্থাৎ রাত্রে অতিরিক্ত ঘেমে যাওয়া। আপনি রাত্রে ঘুমাচ্ছেন, হঠাৎ করে জেগে পড়েছেন, দেখছেন যে আপনার বালিশ ভিজে গেছে, বিছানার চাদর ভিজে গেছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, আপনাকে গরম লাগছে না অথচ শরীরে ঘাম হচ্ছে। এই যে সিমটমসটা আছে এটা কিন্তু খুবই মারাত্মক হয়ে থাকে। এটা শরীরে ইন্টারনাল বিভিন্ন রকম ডিজিজের কারণে হয়ে থাকে, তবে এটা লিভার খারাপেরও প্রাথমিক পর্যায়ের একটা বড় সংকেত। কারণ লিভার যখন ড্যামেজ হতে শুরু করে তখন কিন্তু আমাদের শরীরে টেম্পারেচারকে রেগুলেট করার জন্য যে হরমোনগুলো রেসপন্সিবল থাকে সেই হরমোনগুলো সবই কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, যে কারণে আমাদের শরীরে এই ধরনের নাইট সোয়েটিং বা রাত্রিকালীন ঘামের সমস্যা হয়। তাই এই ধরনের সমস্যা হলেও অবশ্যই আপনাকে আপনার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে, দরকার হলে এলএফটি রিপোর্ট অবশ্যই করাতে হবে। 6 নম্বর যে লক্ষণটি আছে এটা অনেকেই ফিল করেন বিভিন্ন ক্ষেত্রে, লিভারের যে কোনো ডিজিজের ক্ষেত্রে, সেটি হলো নজিয়া এবং ভমিটিং। নজিয়া অর্থাৎ বমি বমি ভাব, ভমিটিং অর্থাৎ বমি করে ফেলা। যাদের লিভারের সমস্যার সূত্রপাত হয়েছে তাদের খাওয়ার পরে যখন আপনি রাত্রে শুতে যাচ্ছেন একটা বমি বমি ভাব লেগে থাকে, বা সকালে ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব থাকে, সারাদিন কখনো কখনো এই ভমিটিং টেন্ডেন্সিটা থাকে বা নৌসিয়া থাকে। যাদের লিভার খুব খারাপ পর্যায়ের মধ্যে চলে গেছে তারা সকালে উঠেই অনেকে বমি করে ফেলেন বা দিনে কয়েকবার বমি করতে থাকেন। এটা কিন্তু লিভার খারাপের একটা প্রাথমিক পর্যায়ের বড় সিমটমস বা লক্ষণ, এবং এটা কিন্তু সমীক্ষায় সব থেকে বেশি পরিমাণে দেখা গেছে। 7 নম্বর যে সংকেতটি আছে সেটি হচ্ছে আপনার ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া। নর্মালি একটি সাধারণ মানুষ কিন্তু হালকা অর্থাৎ লাইট ইয়েলো বা ডিপ ইয়েলো দুই ধরনেরই ইউরিন করে থাকেন বা প্রস্রাব করে থাকেন। কিন্তু লিভার যখন তার ফাংশন ঠিক রাখতে পারে না বা ঠিক থাকে না, সে তার বিলিরুবিনকে সঠিকভাবে প্রসেস করতে পারে না, তখন আমাদের শরীরের মধ্যে ব্লাডের মধ্যে বিলিরুবিনের খুব মাত্রাটা বেড়ে যেতে দেখা যায়। আর এক্ষেত্রে আমাদের কিডনির যে ফিল্ট্রেশন প্রসেস আছে সে সবসময় চায় যে শরীরের মধ্যে অতিরিক্ত যে বিলিরুবিনটা আছে সেটাকে প্রসেস করে শরীর থেকে বের করে দেওয়ার। আমাদের ব্লাডের মধ্যে যে অতিরিক্ত বিলিরুবিন আছে সেটাকে কিডনি প্রসেস করে বের করে দেয়। এমত অবস্থায় কিন্তু ডিপ ব্রাউন কালার হয়ে যায় আমাদের ইউরিনের রংটা। তাই যদি ডিপ ব্রাউন কালারের অর্থাৎ অনেকটা লিকার চা বা কালো চায়ের মতো যদি ইউরিন বা প্রস্রাব হয়, সেক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক একটা সিমটমস লিভার ড্যামেজের। অনেক ক্ষেত্রে এটা কিডনিরও বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে হতে দেখা যায়, তবে লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের এটা একটা গুরুত্বপূর্ণ সিমটমস। এই ধরনের ডিপ ব্রাউন প্রস্রাব হলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার লিভারের যে পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো অবশ্যই করাবেন। এই যে 7টি সংকেত বা লক্ষণের কথা বললাম, এইগুলো যদি আপনার সঙ্গে প্রায়শই হয়ে থাকে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ মতো লিভারের যাবতীয় যে টেস্ট আছে সেগুলো করাতে হবে। তবে এর সঙ্গে আরও কিছু সংকেত আছে, যেমন জন্ডিস হয়ে যাওয়া, নোক, চোখের পাতা, স্কিন হলুদ হয়ে যাওয়া, ক্ষুধা কমে যাওয়া, ক্লান্তি, দুর্বলতা, অলসতা, কাজে মন না বসা, এই যে সিমটমসগুলো আছে তার সঙ্গে সঙ্গে সবসময় খিটখিটে মেজাজ, টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, এইগুলোও কিন্তু লিভার খারাপের প্রাথমিক পর্যায়ের কিছু ছোটোখাটো লক্ষণ হয়ে থাকে। যে 7টি লক্ষণের কথা বললাম এইগুলো থাকলে অবশ্যই আপনি আপনার এলএফটি রিপোর্টটি করাবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের তথ্যমূলক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।